দেন। সকাল থেকে সকাল থেকে আর এই দেখেন সে আমার ইন্টারপ্রেট করতেছে, আমি যখন তারা জেরা করতেছি সে উল্টা আমার থেকে সেই করতেছে। ওনারা আমাকে এখন আমি যখন বাইরে গেটেছিলাম তখন ওনারা বলে 67.1। আচ্ছা, এরপর আমি বলি শেষ করিনি, আমি প্রিন্ট মিডিয়া অলরেডি হয়ে গেছে, আপনি প্রিন্ট মিডিয়া বলবেন বাংলাদেশ প্রতিদিন এবং ওকে। এরপর হচ্ছে বিএনসিসি স্কাউট 4 জন, ঠিক আছে? বিএনসিসি এবং স্কাউট আমরা র্যান্ডমলি 4 জনকে নিব, আপনাদের সামনেই আমরা দেখাবো কোন 4 জন আমাদের সাথে দায়িত্বে আছে। এরপর হচ্ছে ডিন, যারা অলরেডি ভেতরে পর্যবেক্ষক হিসেবে আছেন, আমাদের ডিন স্যার ম্যাডাম এবং প্রভোস্ট স্যার ম্যাডাম যারা পর্যবেক্ষক হিসেবে অলরেডি ভেতরে আছেন, তারা যারা আছেন তারা সবাই উপস্থিত থাকতে পারবেন যদি তারা চান, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের সহায়ক কর্মচারী লাগবে 2 জন। এরপর ওএমআর এর টিম বাইরে অপেক্ষা করছেন, আমরা আপনাদের সাথে আলাপের পরে গেট খুলে দিব, আপনাদেরকে কাইন্ডলি বার হওয়ার অনুরোধ করবো এবং তারপর গেট খুললে আমাদের ওএমআর টিমের 3 জন আসবেন এবং ইউনিভার্সিটি আইটি টিমের 2 জন আসবেন। ওনারা অলরেডি যে স্যার চলে এসছে, তাহলে স্যার আপনি একটু পাশ দিয়ে চলে আসেন প্লিজ। স্যার আপনি আপনার সেট আপ করতে থাকেন, আপনার ব্যাগ রেখে যান স্যার, ব্যাগ রেখে যান। ওকে, এরপর হচ্ছে আমাদের ডুজা, ঢাকা ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আপনি তাহলে ছেড়ে দেন আপনার আগের পোস্টটা, আপনি তাহলে ডুজা থেকে আছেন। আর কেউ আপনি ডুজা? আচ্ছা, তাহলে আপনারা কি বলেন, আপনারা কি একমত? না ম্যাডাম, আপনার এই সিলেক্টিভ সিস্টেমই আমরা মানি না। না না, আপনারা তো আমাদেরকে না ম্যাডাম, আমরা তাহলে এখানে অবস্থান, ম্যাডাম আমরা এখানে অবস্থান কর্মসূচি করব, আমরা সবাই এখানে রাস্তায় বসবো। না আপনি না না, আপনি আমাদেরকে ম্যাডাম একটা সিস্টেম, না ম্যাডাম একটা সিস্টেম মেনে আমরা আসছি এখানে, আমরা একটা সিস্টেম মেনে আসছি ম্যাডাম এখানে। না, কে পাঠাইছে? এই ধরনের কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি ম্যাডাম। সেটা পাঠিয়েছে, তাইলে আপনি আপনার সিলেক্টিভ লোক নিয়ে যাবেন, এটা হবে না ম্যাডাম। তাইলে সেটা আপনি সেটা না, তাইলে আপনারটা আমরা কেনই করবো? আপনারটা আমি কেন নেব? আপনাকে সেটাই করবে। এই যে দেখেন না, আমরা গিয়ে গেটে অবস্থান কর্মসূচি পালন করবো ম্যাডাম। আমরা কর্মবিরতি পালন করবো, আমরা বাইরে গিয়ে কর্মবিরতি পালন করবো আপনি যদি ঢুকতে না দেন। আমরা এখানে বসতেছি ম্যাডাম, আপনি যদি ঢুকতে না দেন আমাদেরকে। আমরা বৈধ কার্ড নিয়ে আসার পরও আপনি ঢুকতে দিচ্ছেন না, আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবো। এই আমরা এখানে বসলাম, এই বসো, এই সবাই বসো, এখানে আমরা বসলাম, আমরা সংবাদকে আবার করবো না, বসো, এই সবাই বসো, এই সবাই বসো, আমরা যাবো না, আমরা এখানে বসছি, এখানে বসেন, আমরা যাবো না এখানে, আমরা যাক। ওনার সিলেক্টিভ মিডিয়া নিয়ে উনি ইয়ে করবে, এটা হবে না। সকাল থেকে কিন্তু কোনো ইনফরমেশন ঠিকভাবে দেয় নাই, এটা নিয়ে বারবার কথা বলছি, উনি সেটাকে উনি ইন্টারপ্রেট করতে সকাল থেকে সে কিন্তু এই কাজ করছে। উনি 2টা টেলিভিশন ওনার নিজে মতো করে বাছাই করে নিয়েছে, 71 টিভি এবং যমুনা টিভি, 2টাকে উনি ঢুকতে দিবে, বাকিদেরকে কেন্দ্রে ঢুকতে দিবে না। এখন ভোট গণনা হবে, এটিএন নিউজ, এই 3টাকে উনি বাছাই করছে এবং পত্রিকার ক্ষেত্রেও উনি এভাবে পার্সিয়ালিটি করছে। অথচ অনেকগুলো মিডিয়া বাইরে অনেককে ঢুকতে দেওয়া হচ্ছে না, এখানে অনেককে আটকে রাখা হয়েছে। তা আমরা তাহলে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কার্ড নিয়ে আসছি, অনুমতি নিয়ে ভোট কাভারে আসছি, এটা তো কোনো যৌক্তিকতা হতে পারে না। আলাদা আলাদা আলাদা, তাহলে 1 2 3 আপনি 4 আলাদা মিডিয়া। আপনি কি কার সাথে? ওনার সাথে? আমার সাথে ক্যামেরা পার্সন। আপনি 4, আপনারা কারা?